সুতির চাকবাহাদুরপুরে নিহত জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ালো এবার রাজ্য সরকার। আজ জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেন। উল্লেখ্য, গত 24শে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় সুতি বিধানসভার চকবাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানার। আর এই ঘটনার পর শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগে জুয়েল রানার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। চলতি বছরের 1 জানুয়ারি সাংসদ খলিলুর রহমান পরিবারের সঙ্গে দেখা করে আরও কিছু আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা জানান। আর সেই মতো আজ জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। জানা গিয়েছে আগামীকাল বুধবার তিনি সুতির বিএলআরও অফিসে কাজে যোগ দেবেন। আর এই উদ্যোগে এলাকার মানুষ খুশি। শোকের সময় পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই সহযোগিতাকে মানবিক পদক্ষেপ হিসাবেই দেখছেন তারা। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড গভর্নমেন্ট থেকে ওনার অ্যাপয়েন্টমেন্টটা করা হয় এবং উনি কালকে বিএলআরও সুতি 1-এ জয়েন করবেন। উনি কোন পোস্টে আছেন? উনি অ্যাটেন্ডেন্ট হিসাবে আছেন। ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, হিজ হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে খুব আমাদের দুঃখ যে জুয়েল রানা আমাদের সাদিকপুর অঞ্চলের পরিবারের ছেলে আর কি। সে পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করতে গিয়ে কিছু বিজেপির বা সেখানকার দুষ্কৃতীদের হাতে সে আক্রান্ত হয় ও সেখানে মারা যায়। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা ইতিপূর্বে এই উড়িষ্যা সরকারের প্রতি জানিয়েছি। সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে এই বিষয়গুলো অবগত করা হয়েছে। যেখানে বিজেপি সরকারের রাজ্য রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যারা বাংলা ভাষী বা বাঙালি তারা যে কোনোভাবে আক্রান্ত হচ্ছে আর কি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 31 তারিখে আমাকে ফোন করেছিলেন যে জুয়েল রানার যে মারা গেছে তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং জুয়েল রানার পরিবারকে, মাকে বা বাবাকে একটা চাকরির ব্যবস্থা তিনি করবেন সে কথাও তিনি আমাকে জানিয়েছিলেন। আমি 1 তারিখে অর্থাৎ পরের দিনই আমি জুয়েল রানার মাকে, আব্বাকে আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এই কথা দিয়েছে এবং ইতিপূর্বে ডিএম সাহেবও এসছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুদানও পেয়েছেন। আমাদের বিধায়ক এমএনএ বিশ্বাসও ঘটনার শোনার পরে তিনিও সেখানে গিয়েছেন, বিডিও সাহেবও ছিলেন। সকলেই এই পরিবারের পাশে রয়েছে এবং যে কথা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে তার পরিবারকে একটা কাজ দেওয়া হবে, সেটা আজকে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো। আগামীকাল থেকে সুতি 1 ব্লকের যে বিএলআরও অফিস সেই অফিসে জয়েন করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।